হ্যাপি নিউ ইয়ার মাই ফেসবুক ফ্যামিলি। সবাই নতুন বছরটা ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, আনন্দ করেই কাটাও। তো ফ্যাক্টটা এটা নয়, হ্যাপি নিউ ইয়ার বললাম তো হ্যাপি কি স্যাড ওটা তো বছরের শেষেই দেখা যাবে, তাই না? তো আজকে 2nd জানুয়ারি, আমি একটা, তো 1st জানুয়ারিতে আমার সঙ্গে একটা ইমোশনাল জাদু হয়েছে, তো সেইটা আমি তোমাদেরকে বলছি। তো চলো প্রথম থেকেই আমি তোমাদেরকে গল্পটা বলি, ঠিক আছে? আমার ডিসেম্বরের ঠিক লাস্ট উইকটা, মানে লাস্ট উইক বলতে 14-15 দিন আমার ঠিকঠাক শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না, ঠিকঠাক খেতে পাচ্ছি না, আমার মন ভালো, সব বাড়ি যেতে ইচ্ছে করছে, ঠিকঠাক খাওয়া দাওয়া এখানটা ভালো হচ্ছে না, মানে সব মিলিয়ে আমার ভালো লাগছে না, ঠিক আছে? তো আমি এইসব কথা কোনোদিন মার কাছেও আমি আমার দুঃখ প্রকাশ করিনি, কারণ মাও কষ্ট পাবে। তো আরও কিছু পার্সোনাল রিজন আছে যেগুলোর জন্য মনটা একটু খারাপ লাগছে। আলটিমেটলি সব মিলিয়ে মনটা এখন অনেকটাই খারাপ, নিজেকে এখন অনেকটা অ্যালোন ফিল হয়, ঠিক আছে? মানে ডিসেম্বরটা আমার সত্যিই ভালো কাটেনি। ডিসেম্বর কেন, আমার 2024টাই ভালো কাটেনি। তো কী হয়েছে, মানে আলটিমেটলি এটাই, ভগবান আমাদের জন্য যেটা লিখে রেখেছে ভালোই লিখে রেখেছে, কারণ যার যতটা তোমার সঙ্গে পথ যাওয়া সে ঠিক ততটাই যাবে, এর থেকে 1 ইঞ্চি বেশিও যাবে না, কমও যাবে না, তাই না? তো যেটা হয়েছে ভালোই হয়েছে। তো চলো মেন কথাটা বলি, ঠিক আছে? তো আমি আমার এই কষ্টের কথা আমি মার কাছে কোনোদিনও শেয়ার করিনি, কারণ মাও কষ্ট পাবে। তো আমি মানে মাকে বুঝতেও দেইনি যে আমি এখন ঠিকঠাক নেই বা খেতে পাচ্ছি না, শরীরটা এরকম খারাপ হচ্ছে, ঠিক আছে? তো 1st জানুয়ারিতে মা আমাকে 6টার সময় কল দিয়েছে, 2বার কল দিয়েছে। আমার ফোনটা ভাইব্রেট ছিল, ফার্স্ট টাইম আমি রিসিভ করতে পারিনি, সেকেন্ড টাইমে আমি কলটা রিসিভ করেছি। তো মা বলছে হ্যাপি নিউ ইয়ার, উইশ করলো, যে হ্যাঁ, আমিও বললাম। তো তারপরে মা আমাকে বলল, ভগবান জানিস তো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আর যে গেছে ওকে নিয়ে ভাবার দরকার নেই, 2025টা ভগবানের কাছে প্রে কর যাতে ভালোই যায়, ঠিক আছে? আর কষ্টও পেতে হবে না, কান্নাকাটিও করতে হবে না, নিজের শরীরটা ঠিক থাকলে সব কিছুই ঠিক। তুই কি পারবি যে সবাইকে খুশি রাখতে? পারবি না তো, তুই চেষ্টা কর যাতে তুই খুশি থাকিস। মানে আমি পুরো অবাক হয়ে গেছি। আমার একটাই কোয়েশ্চেন, মা এখান থেকে জানলো কি করে যে আমার কি হয়েছে? মানুষের এমনি তো কিছু হতে পারে, ঠিক আছে? মা হঠাৎ করে আমাকে বলল কান্না করে লাভ নেই, ঠিক আছে? ভগবান যেটা করে মঙ্গলের জন্য। মানে আমি এখানটায় একটাই কথা, মা জানলো কি করে? অনেক সময় এরকমও হয়েছে যে হয়তো আমার প্রিয় মানুষের সাথে আমি কথা বলছি, মা কল করছে, আমি কন্টিনিউ মার কলটা কাটছি, মা কন্টিনিউ কল করছে, ইভেন মাকে ফোন করে বলছি রাখো তো, আমি ব্যস্ত আছি এখন, এরকমও হয়েছে। বন্ধুদের সঙ্গে গল্প করছি, মজা করছি, মা ফোন করছে, মার ফোন কাটছি। দেখো ফাইনালি এখন কেউ নেই, না নিজের প্রিয় মানুষটা আছে, না বন্ধু বান্ধব আছে, আমি নিজেই ওদের থেকে ডিস্টেন্স নিয়ে নিয়েছি। তো মাঝে মাঝে মনে হয় সম্পর্কগুলো হয়তো আমার জন্যই টিকেছিল, ঠিক আছে? মানে আমি যতই বলি বন্ধু বান্ধব থেকে দূরে থাকবো, কেউ যদি একটু ভালো করে কথা বলে না, আমার মধ্যে যা সব সিক্রেট আছে সব তার কাছে উগড়ে দেবো, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আর আমার সেই বন্ধুগুলো বা প্রিয় মানুষগুলো দিনের পর দিন আমাকে চুতিয়া বানিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেইগুলো আমি বুঝতে পারছি, আমি জানি সত্যিটা কি, ঠিক আছে? তাও ধৈর্য সহকারে এরকম করে তাদের মিথ্যাগুলো আমি উপভোগ করছি, আর মনে মনে ভাবছি মানুষ আর মানে কীরকম হতে পারে, ঠিক আছে? একটা এজের পর, একটা সময়ের পর আমাদের মধ্যে যখন ম্যাচুরিটি আসে, রেসপন্সিবিলিটি আসে, তখন একটা জিনিস, ওই বন্ধু বান্ধব লাভ মিছিমিছি টাইম ওয়েস্ট করা, ঠিক আছে? ওই বন্ধু বলো লাভ বলো, ওরা জাস্ট আসে নিজের টাইমটা কাটানোর জন্য, ভালো সময়টা কাটানোর জন্য। এখন আমি বুঝতে পারছি আমার পড়াশোনার লাইফটা আমি পুরো ওয়েস্ট করে ফেলেছি, ফালতু টাইম আমি ওয়েস্ট করে ফেলেছি ওই সব মানুষদের উপর। এই সময় দাঁড়িয়ে আমার কাছে কেউ নেই, না বন্ধু বান্ধব আছে, না নিজের ভালোবাসার মানুষ আছে, কেউ নেই, মা ছাড়া আর কেউ নেই, ঠিক আছে? আমাদের কাছে
মানে মা আছে তাই আমরা শক্তিশালী, যাদের কাছে মা নেই তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারে মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। মানে কি বলবো, মা ছাড়া সত্যি পৃথিবীটা অন্ধকার, আর কিচ্ছু বলার নেই। এত বন্ধু, এত ভালোবাসা, এত কিছু, আমার কাছে ভালোবাসা অনেক এসেছিল কিন্তু আমি মন থেকে একজনকেই ভালোবাসছিলাম, আর ওখান থেকে পেয়েছি একটা বড়সড় ধোকা। যে জায়গায় ওকে আমি ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েছিলাম হাত পেতে, একবারও পেছন ফিরে তাকায়নি। আমি মরলাম, বাঁচলাম, খেলাম না খেলাম কিচ্ছু যায় আসে না ওর, ঠিক আছে? যে জায়গায় যে ছেলেটা একটা মিনিট না ফোন না তুললে কান্না করে ভেসে যেত, সে আজকে এতদিন না কথা বলে ভালোই আছে। ইভেন আমাকে সব জায়গা থেকে ব্লক। ওই প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না, টাইম কাটাতে আসে, টাইম কাটিয়ে চলে যায়, আর এমনভাবে যাবে দোষটা যেন তোমার ছিল। তাই জন্য আর প্রেম ভালোবাসা নয়, বিয়ের পর হাজব্যান্ডকে বহুত ভালোবাসবো, বিয়ের পর হাজব্যান্ডকেই ভালোবাসবো, আর এখন নয়, ঠিক আছে? শেষমেশ আই লাভ ইউ মা, মা ছাড়া পৃথিবী অন্ধকার।